নামাজ না পড়লে আমি বেনামাজি ইমানদার, রোজা না রাখলে আমি বেরোজা ইমানদার, হজ ফরজ হইলে হজ যদি আদায় না করি আমি একজন গুনাহগার ইমানদার, মিথ্যা বললে আমি একজন মিথ্যুক ইমানদার, আমি যদি চগলখড়ি করি আমি চগলখোর ইমানদার, আমি যদি ডাকাতি করি আমি ডাকাত ইমানদার। এক আল্লাহর পথে যেহেতু বিশ্বাস আছে এজন্যে আমার মধ্যে ঈমান আছে, আমি ঈমানদার। এই ঈমানদার ঈমানদারের মধ্যে অনেক পার্থক্য আছে, সব ঈমানই এক নয়। চুরি করা ঈমান রাখা, নামাজ না পড়া ঈমানদার দাবি করা, রমজান মাসে রোজা না রাখা ঈমানদার দাবি করা, মিথ্যা বলা ঈমানদার দাবি করা, চগলখড়ি করা ঈমানদার দাবি করা, গীবত করা ঈমানদার দাবি করা, সব ধরনের অন্যায় কাজগুলো করা আর ঈমানদার দাবি করা, এই ঈমানদার। আর যিনি আল্লাহর সমস্ত হুকুমগুলো মানেন ওই ঈমানদারের মধ্যে আসমান আর জমিন ব্যবধান। এজন্য ঈমানদার তো আমরা সকলে, যেহেতু ঈমান আল্লাহর প্রতি এনেছি, আমরা কাফের না, আমরা কাফের না, আমরা ঈমানদার। তো এজন্য আল্লাহ পাক আম ভাবে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, যে নামাজ পড়ো যে নামাজ পড়ো না, যে রোজা রাখো যে রোজা রাখো না, যে অন্যায় করো যে অন্যায় করো না, যে মিথ্যা বলো যে মিথ্যা বলো না, আমি সকলকে লক্ষ্য করে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, যারা আমার প্রতি ঈমান আনয়ন করেছো, কি করতে হবে? তোমাদের কাজ কি? ইত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বান্দারা, আমার ঈমানদার বান্দিরা, তোমরা আল্লাহর প্রতি ভয় রাখো। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করো। ঈমান আনয়ন করেছি, এখন আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, ঈমানদার মুমিন বান্দা বান্দিরা আমার, তোমরা আমি রবের প্রতি ভয় দিলের মধ্যে লালন করো। আমি রবকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা দরকার। অর্থাৎ আল্লাহ পাককে আমি ভয় করব, এই ভয়ের মধ্যে চুল পরিমাণ কোনো ফাঁকা থাকতে পারবে না, যে আমি চুল পরিমাণ ভয় কম করি, এরকম হতে পারবে না। যে চুল পরিমাণ যেন আমার ভয় কম না থাকে, বলে পরিপূর্ণ ভয় আমার দিলের মধ্যে থাকা, পরিপূর্ণ ভয় থাকতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেন নাই ইত্তাকুল্লাহ, বরং ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, ভয়ের পরিপূর্ণ হক আদায় করে ভয় করো। তিনি যেমন রব, তিনি যেমন মহান, ঠিক তাকে ভয় করতেও হবে আমাদেরকে সেভাবেই। এজন্য আল্লাহ পাক বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সর্বশেষ আল্লাহ পাক জানায় দেন, ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি রবকে ভয় করবে। তোমার এই ভয় কখন পূর্ণ হবে? তোমার এই ভয় কামেল হবে কখন? যদি তুমি ঈমানের উপরে, ইসলাম ধর্মের উপরে মৃত্যুবরণ করতে পারো, তাহলেই কেবল তোমার ঈমান, তোমার তাকওয়া, তোমার খোদা ভীতি, তোমার সমস্ত আমলগুলো কাজে লাগবে। এজন্য বাবাজিরা আমার, তাকওয়া অবলম্বন করতে হবে এমন ভাবে যে তাকওয়া আমাকে ইসলাম নিয়ে মৃত্যু পর্যন্ত যাওয়ার তৌফিক হয়, যে তাকওয়া আমাকে ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে সহযোগিতা করে, যে তাকওয়া অবলম্বন করে দ্বারা আমি একজন খাঁটি মুসলিম হিসেবে আল্লাহর দরবারে হাজির হতে পারি,
যেই তাকওয়া অবলম্বন করার দ্বারা আমি গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারি, সেই তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিতেছেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার মুমিন বান্দা বান্দিরা, মুসলমান না হয়ে কবরে আইসো না। মুসলমান না হয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ নিষেধ করতেছেন, কারণ আমি মুসলমান না হয়ে যদি কবরে যাই তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আমার জন্য অপেক্ষা করছে। এখন বলবেন যে এতদিন জানতাম আমরা সবাই মুসলমান, ঈমান কারো কম কারো বেশি, ঠিক আছে, তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কথা সর্বশেষ বললেন, ঈমানের কথা প্রথম বললেন, তাকওয়ার কথা মাঝখানে বললেন, মানিটা কি? বলে এটাই যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা খাঁটি মুসলমান হইতে পারবো, খাঁটি মুমিন হইতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবো, মুত্তাকি হতে পারবো, পরহেজগার হতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলা আমার জন্য সহজ হবে। এই তিনটা জিনিস যদি বুঝতে পারি, কেন আল্লাহ পাক ঈমানের কথা আগে বললেন, এরপরে তাকওয়া, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কথা বলছেন। তার মানে নামাজ না পড়লেও তার মধ্যে ঈমান থাকতে পারে, পারে কিনা? নামাজ না পড়লে কাফের বলা যাবে? কাফের বলা যাবে? রোজা না রাখলে কাফের বলা যাবে? যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে তাকে কাফের বলা যাবে। এটাকে অস্বীকার করা মানে কি? সে আল্লাহকে মানে না, আল্লাহর হুকুমকে না মানাই, আল্লাহকে অমান্য করা। আমি আদায় করলাম না, এটা গুনাহ, যদি আফসোস থাকে, হ্যাঁ আমি নামাজ পড়তে পারি না, এটা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তো বোঝা গেল যে এটাতে গুনাহ করতেছে, এই উপলব্ধি আছে দিলের মধ্যেই। কিন্তু এমনটা বল না যে নামাজ না পড়লেই চলবে, নাউযুবিল্লাহ মিন যালিক। যদি এমন কথা বলে তাহলে কাফের হয়ে যাবে, কারণ সে নামাজকে অস্বীকার করলো। তো নামাজ না পড়লে কাফের হবে না, কিন্তু বড় গুনাহগার হবে। রোজা না রাখলে কাফের হবে না, বড় গুনাহগার হবে, কঠিন আযাব ভোগ করতে হবে। এজন্য মুমিন ভাইরা, আল্লাহ পাক ঈমানদার বলতেছেন এজন্য যে বংশীয় সূত্রে, জন্মসূত্রে অথবা অন্য ধর্ম থেকে কালিমা পড়ার মাধ্যমে ঈমান গ্রহণ করে, বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ রাব্বুল আলামিন এক এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার দ্বারা কি হলো? সে ইসলামের মধ্যে প্রবেশ করলো। তো ইসলামে প্রবেশ করাই কিন্তু পূর্ণাঙ্গতা নয়। আমি একটা ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে দিলাম, এর দ্বারাই কি সে প্রাইমারি শেষ করে ফেললো? তাকে পড়তে হবে, প্রাইভেট পড়তে হবে, কোচিং করতে হবে, যাইতে হবে, আসতে হবে, রেগুলার হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তাহলে সে প্রাইমারি পরীক্ষা দিয়ে 5 বছর পরে সে প্রাইমারি শেষ করলো, সে পূর্ণাঙ্গতা পৌঁছলো, এবার হাই স্কুলে যাবে, হাই স্কুল শেষ করলে এবার কলেজে যাবে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, পূর্ণাঙ্গতা জীবন ব্যবস্থা হবে। ভর্তি হইলেই তো হয়ে যাবে না। তো আমি আপনি ঈমান আনয়ন করলাম, এর দ্বারা কি কামেল হয়ে গেলাম? কামেল হইলাম না। তা কামেল হওয়ার জন্য আল্লাহ পাক পরবর্তীতে শর্ত লাগাই দিয়েছেন, ইত্তাকুল্লাহ। ও ঈমানদার বান্দা বান্দিরা, তুমি যদি তোমার ঈমানকে পূর্ণাঙ্গ করতে চাও, তুমি যদি খাঁটি মুমিন হইতে চাও, তুমি যদি খাঁটি মুসলমান হইতে চাও, তাহলে তোমাকে তাকওয়া অবলম্বন করা ছাড়া আর কোনো পথ নাই। তাকওয়া ছাড়া তুমি খাঁটি মুমিন হইতে পারবে না, তাকওয়া অবলম্বন করা ছাড়া তুমি খাঁটি মুসলমান হইতে পারবে না। এজন্য আল্লাহ পাক জানায় দেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খাঁটি মুমিন হয়ে, খাঁটি মুসলমান হয়ে তাকওয়া অবলম্বন করে কবরে যাইতে হবে। খাঁটি মুমিন হইতে হইলে মিথ্যা বলা যাবে তো? বলা যাবে? চগলখড়ি, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, সমালোচনা, অন্যায়, গুনাহ, ব্যভিচার, চুরি, ডাকাতি, রাহাজানি, জুলুম, অত্যাচার, অনাচার যা চলে সমাজে সবগুলো করা যাবে তো? করলে কামেল মুমিন হওয়া যাবে? যদি এই সমস্ত কাজগুলো আমাকে কামেল মুমিন, পরিপূর্ণ মুমিন, পূর্ণাঙ্গ একজন মুসলমান হতে বাধা প্রদান করে, তাহলে এগুলো বর্জন করাই হচ্ছে মুত্তাকির আলামত। যত নিষেধ রয়েছে ইসলামের মধ্যে, সমস্ত নিষেধগুলোকে বর্জন করা, আল্লাহ যা করতে নিষেধ করেছেন এগুলো বর্জন করা মুত্তাকির আলামত। আর এগুলো বর্জন করলে নেক কাজ ছেড়ে দিবে। যে ব্যক্তি নামাজ
পড়া চালু করে দিয়েছে, সে তো এতদিন নামাজ ছেড়ে দিয়েছে, এখন চালু করে দিয়েছে, তার তো নামাজ কামাই যাচ্ছে না। যে এতদিন মিথ্যা বলতো বন্ধ করে দিয়েছে, হয়তো সত্য বলবে না, হয়তো চুপ থাকবে। যে এতদিন গীবত করতো ছেড়ে দিয়েছে, যে এতদিন চুরি করতো ছেড়ে দিয়েছে, ডাকাতি করতো ছেড়ে দিয়েছে, জুলুম করতো ছেড়ে দিয়েছে, তার মানে কি সে ভালো হয়ে গিয়েছে? এই জন্য আল্লাহ পাক যা করতে বলেছেন সেগুলো করা, যা নিষেধ করেছেন এগুলো সব বর্জন করতে যদি আমরা পারি তাহলে কামেল মুমিন হতে পারবো। এবার আমাদের হিসাব করার পালা, আমি কামেল মুমিন নাকি কামেল মুমিন নই। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا بيع بعضكم على بعض وكونوا عباد الله إخوانا। কোরআনের আয়াত থেকে পাইলাম পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এখন খুঁজবো কি কি কাজ করার দ্বারা আমরা মুত্তাকি হতে পারি। মোটামুটি কিছু ধারণা, সব বিষয় বলা সম্ভব হবে না, গোটা কোরআন বলা এ আধা ঘন্টায় সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তিলাওয়াত করছি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা তাহাসাদু, তোমরা হিংসা করো না, একে অপরের সাথে হিংসা করা যাবে না। লা তাহাসাদু, একে অপরের সাথে হিংসা করো না। অমুক টাকা পয়সা উপার্জন করে বাড়িতে সুন্দর ঘর নির্মাণ করছে, আমি কেন পারি না? দেই তার দোকানটা নষ্ট করে, দেই তার ব্যবসা বাণিজ্য নষ্ট করে। অমুক মাছের ব্যবসা দিয়ে ভালো উপার্জন করতেছে, দেই তার মাছগুলো নষ্ট করে। এমন ভাবে আমরা যারা হিংসুক হয়ে যাই, এই হিংসা যদি বর্জন না করি আমি মুত্তাকি হতে পারবো না। এই হিংসা সর্বক্ষেত্রে, চলতে ফিরতে উঠতে